স্মার্ট লাইফে দরকার স্মার্ট রেসিপি, যেই রান্নাটা চটপট করা যাবে আর চেটেপুটে খাওয়া যাবে। তৈরি করে দেখাচ্ছি চাইনিজ স্টাইলে বিফ উইথ ব্রোকলি। নামটা একটু জটিল শোনালেও রান্না করতে কিন্তু সবকিছু মিলে 20 মিনিটের বেশি কোনোভাবেই লাগবে না। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নিই। হাড় চর্বি ছাড়া 1 কাপ মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি একটু এরকম পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে চট করে রান্না হয়ে যাবে। আমি আজকে বিফ দিয়ে করছি, আপনারা চাইলে মাটন বা ল্যাম্ব দিয়েও কিন্তু একই প্রসেসে রান্না করে নিতে পারবেন। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, সেই সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই করতে হবে, ময়দা বা আটা দিয়ে কিন্তু হবে না। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আমি কালো গোলমরিচের গুঁড়ি দিলাম, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন, তবে আমার কাছে কিন্তু কালো গোলমরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। ভালো করে মিক্স করে নিয়ে 10 মিনিট অপেক্ষা করব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এই রান্নাটার জন্য একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি। সেই জন্য চিনি নিয়ে নিলাম 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, টমেটো সস নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন, তবে কেচাপ দিলে কিন্তু হবে না, কারণ প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ফিশ সস 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি তিলের তেল বা সেসেমি অয়েল আধা চা চামচ। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন চিনিটা মোটামুটি গলে যায়। যেই সসগুলি দিয়েছে এই সসগুলো দিয়েই কিন্তু রেসিপিটা করতে হবে। এই সসগুলোর কোনো অল্টারনেট নেই। তিলের তেল একেবারেই অপশনাল, দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। তবে এই তিলের তেলের পরিবর্তে অন্য কোনো তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। হয়ে গেছে, এবার আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। রান্নায় চলে আসলাম। খুব সামান্য পরিমাণ তেল, এই ধরেন 2 টেবিল চামচের মতো তেল ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়েই কিন্তু একটু এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, আর এমনভাবে মাংসগুলো রাখতে হবে যেন সব মাংসগুলো প্যানের সাথে লেগে থাকে। এতে করে সব মাংসগুলো একসাথে সফট হয়ে যাবে। আর যেহেতু মাংসগুলো একটু পাতলা করে কেটেছি, আবার ম্যারিনেট করেও রেখেছিলাম, তাই মিডিয়াম আঁচে মাংসগুলো 3 থেকে 4 মিনিট রান্না করলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দুটো টিপস দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা হাই রাখবেন না, তাহলে কিন্তু মাংসগুলো হার্ড হয়ে যাবে। আবার মাংসগুলো বেশিক্ষণ রান্নাও করবেন না, এতে করেও কিন্তু মাংসগুলো হার্ড হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে মাংসগুলো রান্না করে নিলাম। এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। ওই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা গোটা ব্রোকলি নিয়েছি, আর কিভাবে কেটেছি এটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই তেলের ভেতর ব্রোকলিগুলোকে আমি একটু ভেজে নেব। ব্রোকলি কিন্তু এমনিতেই খুব সফট হয়, ফুলকপির মতো অতক্ষণ কিন্তু রান্না করতে হয় না, তাই আলাদা করে সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। মিডিয়াম আঁচে ব্রোকলিগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ব্রোকলিগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি। এবার ফিনিশিং টাচ। প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম আধা চা চামচ, আর আদা কুচি দিয়ে দিলাম আধা চা চামচ। রসুন আর আদাগুলো কিভাবে কুচি করেছি এটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার সেই রেডি করে রাখা সসটা আমি এখানে ঢেলে দিলাম। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সসের বাটিটাতে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে সেই পানিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ খাবার জাতীয় কোনো কিছু নষ্ট করা আমি একদম পছন্দ করি না। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে সেই ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ব্রোকলি দেওয়ার পর কিন্তু চুলোর আঁচটা হাই করে দিতে হবে। সসটা কিন্তু এখন পাতলা আছে। সসটা খুব সহজেই ব্রোকলির ফুলের ভেতরে ঢুকে যাবে, আর খাওয়ার সময় অনেক বেশি জুসি লাগবে।
গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। এটা ঝালটাও বাড়াবে, আবার দারুণ একটা ফ্লেভারও নিয়ে আসবে। আর রান্নাটা কিন্তু অনবরত নেড়ে চেড়েই করতে হবে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে সেই ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম। ওদিকে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ নর্মাল পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে এরপরে বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝালটা আনবে, আর খাওয়ার সময় দেখবেন দারুণ একটা ফ্লেভারও আসবে। হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। এবার সেই মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে, তা না হলে কিন্তু আবার জমাট বেঁধে যাবে। আমার রান্না কিন্তু শেষ। এবার চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছে। বিফ ব্রোকলি কিন্তু আমি এমনি এমনি খাই। আপনারা চাইলে সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নুডলস সব কিছুর সাথেই খেতে পারেন। তো অবশ্যই তৈরি করবেন। কেমন হলো আর কে কী দিয়ে খেলেন অবশ্যই আমাকে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।